আমি আমার মার কাছে যাচ্ছি, গিয়ে মাকে বলছি যে অপু আমার হবু বউয়ের ছবি দেখতে চায়, মা একটু ছবিটা দাও না। ঘাবড়ে দিচ্ছেন কেন হ্যাঁ আপনি? আচ্ছা, আপনার বৌদিদের কাছে, আপনার বোন মেঘা, বর্ষা, ওদের কাছে মোনালিসা দত্তর ছবি নেই? কি ব্যাপার বলুন তো অপু? না মানে আমার হবু বউ আপনার চেয়ে সুন্দর কিনা শুধু এটুকু জানার জন্য আপনি এতটা মরিয়া হয়ে উঠবেন? না, সেরকম মেয়ে তো আপনি নন, আমি তো আপনাকে চিনি, সেই জন্যই আমি অবাক হচ্ছি। প্লিজ দীপু বাবু, দিন না ছবিটা। আচ্ছা অপু, আপনার পেট ঠিক আছে তো? না মানে মাঝে মাঝে পেট গরম হলে না মানুষ এরকম করে, বুঝলেন? খিদে টিদে পেয়েছে আর আপনি হয়তো লুকিয়ে লুকিয়ে গিয়ে রান্নাঘর থেকে কিছু খাবার টাবার খেয়ে নিয়েছেন, এরকম কিছু হয়নি তো? বুঝতে পেরেছি, আপনি আপনার হবু স্ত্রী ছবিটা আমায় দেখাবেন না, তাই তো? দেখাবেন না তো? ঠিক আছে, আমি নিজেই জোগাড় করে নেব, নিজেই। আরে বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? শুনুন, মেঘা, বর্ষা, আমার বৌদিরা কেউই তো এখন এখানে কেউ নেই, তো ছবিটা কোথা থেকে পাবো বলুন? কিছুদিন পরে বাড়িতে ছোট্ট ভাইয়ের বিয়ে, আর ওই একই সময় আমাদের এক্সামটা পড়তে হলো। বলতো কারো ভালো লাগে? আমার বাবা সব প্রিপারেশন রেডি। সেই তুই তো 24 ঘন্টায় বইয়ের মধ্যে মুখ বুজে পড়ে থাকিস। হ্যালো অপু, শুনুন না, আপনি একটু হোল্ড করুন। হ্যাঁ, আমি আমি আবার কথা বলছি, হোল্ড করুন। এই মেঘা, বর্ষা, এত রাতে তোরা ঘুরঘুর করছিস কেন রে বাড়ির মধ্যে? উফ ছোটদা ভাই, কিছুদিন পরেই তো বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে নাকি, আমাদের সাজগোজের অনেক কিছু প্ল্যানিং আছে, আর সব থেকে বড় কথা কলকাতার পার্লার থেকে আমাদের মেহেন্দি পড়াতে আসবে। উফ বাবা, কত সুন্দরভাবে মেহেন্দি পরবো, তাই না? শোন না, আমি যেটা বলছিলাম ওই মানে কি বল? বলছিলাম যে তোদের হবু বৌদি মানে মোনালিসার কোনো ছবি আছে তোদের কাছে? না রে, ছবি নেই। কেন রে, ছবি দিয়ে কি করবি তুই? করবো সেটা তোদের ভাবতে হবে না, আছে কিনা বল, থাকলে দে। নেই। সোশ্যাল মিডিয়ার কোনো লিংক আছে? না তো, শুনলাম সে নাকি এতই ভালো মানুষ যে তার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টই নেই। তোদের দ্বারা না কিচ্ছু হবে না, যা ভাগ তো এখান থেকে, যা 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 যা। কি রে ছোটদা ভাই, তোর না মতি গতি কিছু বুঝতে পারি না, জানিস তো। এই বর্ষা, চল তো। এই যে শুনলেন তো, আমার হবু বউয়ের না ওইসব ওই সোশ্যাল মিডিয়ায় কোনো রকম অ্যাকাউন্ট নেই, বুঝলেন? খুব ঘরোয়া, সভ্য, ভদ্র মেয়ে, আপনার মতো এরকম উচ্চিংড়ে না যে লাফিয়ে লাফিয়ে বেড়াবে। খবরদার, খবরদার বলে দিচ্ছি, আপনি অন্য কারোর সাথে আমার একদম তুলনা করবেন না। আর আর কি বললেন আপনি? আমি উচ্চিংড়ে? আমি উচ্চিংড়ে? আমার সাথে কিন্তু কারো তুলনা করবেন না, আমি খুব রেগে যাচ্ছি। তুলনা করিনি তো অপু, আমি আমি আপনার সাথে কারোর তুলনা করতেই পারি না। আপনি এক এবং অদ্বিতীয়া। অপু, আমার কাছে আপনি বেস্ট। আপনার মতো মানুষ, এরকম এরকম সোনায় মোড়া মন আমি দেখিনি অপু, আমি দেখিনি। অপু, অপু, আমি আপনার সাথে একবার দেখা করতে চাই, কারণটা না হয় উজ্জ্বল থাক, ছাড়ছি আমি। আপনার মনটাও যে সোনায় মোড়া দীপু বাবু, আপনার কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু তার জন্য যে আমাকে মোনালিসা দত্তর ছবিটা পেতে হবে, পেতেই হবে।
বাবা এখন ঘুমোচ্ছে, আমাকে এখনই বেরোতে হবে। বাবা যদি উঠে যায় আমায় হাজারটা প্রশ্ন করবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। ওরে বাবা, মাকে না হয় বুঝিয়ে দেব, বাবাকে বোঝাতে পারবো না, বাবা আবার খুব রেগে যাবে। না না, আমাকে তো বেরোতেও হবে, যাই। কিন্তু দত্তবাড়ির অ্যাড্রেস সেটা তো আমি জানি না, শুধু এইটুকু জানি শ্যামবাজারে। ঠিক আছে, এখন তো শ্যামবাজার পর্যন্ত যাই, তারপর দেখা যাবে। ওখানে কোনো একটা লোককে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যেতে পারবো। আমাকে মোনালিসা দত্তর মুখটা আজকে দেখতেই হবে, যেভাবেই হোক। মা বাবা এখনো ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। ও মা, এই বাবা, আরে মাসিমণি সব কোথায়? এদিকে এসো। এই দীপু, দেখ কি নিয়ে এসেছি। কি হয়েছে নাকি এরকম? এই তো আদিক্ষেতা বানা করছিস কেন? সারের মধ্যে চিৎকার চেঁচামেচি করছিস। কাল করবো না, এই দেখ দীপুর বিয়ের কার্ড নিয়ে চলে এসেছি। তো ভালো করেছিস, এতে এরকম উত্তেজিত হয়ে যাওয়ার কি আছে? সব ব্যাপারে আমার আদেকলা বানা করিস না। মা চলে এসেছে, বিয়ের কার্ড চলে এসেছে। এই ফেস্তা, শোন না, বলছে আজকে তাহলে আমরা আর কলেজ যাচ্ছি না। বাহ, হয়ে গেল। এই যে শোন, আমার কিন্তু মোট 10টা কার্ড লাগবে, কারণ আমি আমার তরফ থেকে মোট 10 জনকে ইনভাইট করব। যতজনকে ইচ্ছে কর, কার্ডের দায়িত্বে মেজদা আছে, ওকে কি বল। ঠিক আছে, এই যে শোন, আমাকে মোট 10টা কার্ড এক্ষুনি বার করে দে। না, দুটোর বেশি একটাও কেউ কার্ড পাবে না। আরে বাবা, কার্ডটা তো দেখা দে। সে দেখো, কিন্তু দুটোর বেশি একটা কার্ডও কেউ পাবে না। কি সুন্দর। এই শোন না, আজকে নিয়ে যাবো রে। না, একদম না। এই মা, মা, কি হয়েছে? যাতে পারছি মা, কার্ড এসে গেছে। হ্যাঁ রে, তোরা কি রে? কার্ড এলো, সিঁদুর হলুদ ছোঁয়াবো, তারপর তো বিলি হবে। অমনি কার্ড বিলি করে দেখি দেখি দেখি, দে দে দে। ও মা, ওই রে পোকা, কি সুন্দর হয়েছে কার্ডটা। সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে বাবা। যার বিয়ে তার পছন্দ হলে আমি নিশ্চিন্ত। আচ্ছা মা, কার্ডটা যখন তোমার একবারই পছন্দ হয়ে গেছে, তখন কি আর দীপুর অপছন্দ হবে? মা, দীপুর বিয়ে, ওর পছন্দ অপছন্দ জানতে হবে না, দেখাতে হবে তো। ও বর্ষা, জানা মা, ছোটদাকে একবার ডেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা যা। এই ছোটদা ভাই, ছোটদা ভাই, এই ছোটদা ভাই, কি হলো, ডাকাডাকি করছিস কেন? যা যা ওইদিকে যা, একটা জিনিস আছে, যা। এই দেখ তোর বিয়ের কার্ড। ও দীপু, দীপু দেখ না, বিয়ের কার্ড এসে গেছে। দেখ না পছন্দ হয়েছে কিনা, দেখ 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 দেখ, খুলে দেখ, ভালো করে দেখ বাবা। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা। যাও মা, সব বৌমাদের এখানে নিয়ে এসো। ওই সব কার্ড এসে গেছে, ওখানে হলুদ আর সিঁদুর ছোঁয়াতে হবে, তারপর বিলি করতে বেরোবে তো। আর শোন, যখন ছোঁয়ানো হয়ে যাবে না, তখন কিন্তু তোরা নেমন্তন্ন করতে বেরিয়ে পড়বি, তা নাহলে কিন্তু দেরি হয়ে যাবে বাবা, এত সামলানো যাবে না কাজ। না না, এত কার্ড আমি কাউকে দেবো না। না না না। আমি তো শ্যামবাজারে চলে আসলাম। আমার ফোনের ম্যাপে দত্তবাড়ি বলে একটা লোকেশন দেখাচ্ছে, মনে হচ্ছে ওই সামনের রাস্তাটা দিয়ে। যাই, একবার গিয়ে তো দেখি।
হ্যালো, হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি, একটুখানি দাঁড়ান। হ্যাঁ বলুন। বলছি যে এখানে দত্তদের বাড়িটা কোথায় বলতে পারবেন? কোন দত্তদের বাড়ি? এখানে শ্যামবাজারের বিখ্যাত দত্ত বাড়ির কথা বলছি। ও, সে তো অনেক বড় বাড়ি। এই তো এই সামনে গলিটা দিয়ে গিয়ে দেখবেন বাড়িটা, দেখবেন একটা বড় গেট আছে। আচ্ছা দাদা। আপনি কি বিয়ে বাড়িতে এসেছেন বুঝি? ওনাদের তো মেয়ের বিয়ে, আপনি বুঝি নিমন্ত্রিত? হুম, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। যাচ্ছি তো ঠিকই, কিন্তু যদি ধরা পড়ে যাই, যদি জানতে চাই আমি কে, কেন এসেছি, তখন কি বলবো? যদি ওরা জেনে যায় যে আমি দীপু বাবুর সেজ বৌদির বোন হই, তখন যদি দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে সব জানিয়ে দেয়, কি করব? ওই আন্টি 1 আর আন্টি 2 তো আমায় খেয়েই ফেলবে। তখন তখন কি করব আমি? কি করব? না না, আমায় লুকিয়ে ঢুকতেই হবে। ওই মোনালিসা দত্তর মুখটা আমি দেখবই। আমি দীপু বাবুর জন্য সব করতে পারি, সব। ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমাকে বুঝতেই হবে দীপু বাবুর হবু বউ আর ওই রিসর্টে দেখা মেয়েটা এক মেয়ে কিনা, বুঝতেই হবে। এই 10টা কার্ড কিন্তু আমার, আর ওই 6টা কার্ড আমার। কার্ড কি মুড়ি কি নাকি? যেটা চাইবি তটা পাবি। আর এটা কি ফাংশনের কার্ড? তখন বললাম না যে দুটোর বেশি একটাও কার্ড কাউকে দেওয়া যাবে না। আর তোদের জেঠিমুনি জানতে পারলে কিন্তু ফালতু তোরাই ঝাড় খাবি। আর তোরা দুজনে কলেজ গেলি না কেন আজকে? হ্যাঁ তাই তো, মা কি বাজে দল সব দাঁড়াই, মাকে বলছি। ও মা, আরে কি মা, আরে বাবা থাম, আমার একটাও কার্ড লাগবে না। তুই এখন জেঠিমুনির কাছে যাবি, দিয়ে আমাদের নামে লাগানি ভাঙানি করবি যাতে আমরা ঝাড় খেতে পারি, তাই না? সত্যি তুই না কেমন জানো, এই জন্য মেজে বৌদি তোর উপরে গেছে। সত্যি বাবা, সহ্য কর তুই, একটাও কার্ড লাগবে না আমাদের। আমরা বরং যাই, চ আমরা কলেজে যাবো। চ গিয়ে রেডি চল। ভালো লাগে না তোদের ভাগের কার্ডটা নিয়ে যা। তুই দেখে আরে এটা তো তোদের ভাগের কার্ড। আরে সিজন টিকিট নিয়ে যা। কি আরম্ভ করলি সমু? আরে এটা কি হাসি মস্করা করার সময় নাকি? কার্ডগুলো গোছানো হয়েছে? আরে বাবা দেরি করিস না, হাতে মাত্র কটা দিন। এবার ভাইয়েরা সব বেরিয়ে পড়ো নেমন্তন্ন করতে। কার্ড গোছানো হয়েছে তো, বেরিয়ে পড়ো। দইপান তুই বেরোবি, তোর সঙ্গে দীপু যাবে, আর মেজো খোকা একাই যাবে। ও একই কথা, যার বিয়ে সে নিজে যাবে নেমন্তন্ন করতে, এ আবার কি কথা? এ আবার কি কথা? কি আর কেনই বা হবে না? হলে ক্ষতিটা কি? আরে বাবা তুমি তো একটা বিয়ের দিন ঘোষণা করে দিয়ে খালাস। এবার ওই দিনের মধ্যে সবকিছু আয়োজন করতে গেলে কি পরিশ্রম করতে হয় তোমার কোনো ধারণা আছে? সেখানে 10 মিলি করি কাজ, হারে জিতি নাই লাজ। দীপুকেও সঙ্গে নিতে হবে। দীপু, দীপু। হ্যাঁ বাবা। হ্যাঁ এই যে দীপু, বলছিলাম যে শোন বাবা, কিছু মনে করিস না, যে তোমার মা তো একবারে বিয়ের দিন ঘোষণা করে দিয়ে খালাস। এবার ওই দিনের মধ্যে সবকিছু আয়োজন করতে গেলে সবাইকে পরিশ্রম করতে হবে, তোকে একটু হাত লাগাতে হবে বাবা। ওই তোর ওই শেষদার সঙ্গে তোকেও যেতে হবে নেমন্তন্ন করতে। বাবা আমি যাব। হ্যাঁ তাতে ক্ষতি কি? কি হয়েছে বলতো তোর? আমি সেদিনও তোকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোনো উত্তর দিলি না। বললাম কি হয়েছে এখনো খুলে বল। বিয়ে, তোর মুখে কোনো আনন্দ নেই কেন? আমি বুঝতে পারছি না। না বাবা, আমি খুব আনন্দে আছি বাবা, আমি খুব খুশি। আছিস তো? আনন্দে আছিস তো?
ব্যাস, আর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তুই যখন যাবি বলেছিস তখন আমি খুশি। আর হ্যাঁ, ওই সেজ বৌমা কেন, মেজ বৌমা, সেজ বৌমা, বড় বৌমা, সবার বাপের বাড়ির নেমন্তন্ন পর্বটা কাল পরশুর মধ্যে শেষ করা চাই। মেজ বৌমার বাপের বাড়িতে আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে দিয়ে আসবো। মেজ বৌমার বাপের বাড়ি থেকে অনেক গিফট আসে বলে মেজ বৌমার বাপের বাড়িতে তুমি যাবে কেন? অন্য বৌমারা কি বানের জলে ভেসে এসেছে? যদি মেজ বৌমার বাপের বাড়ি গিয়ে তোমায় নেমন্তন্ন করতে হয় অবলা, তাহলে সব বৌমার বাপের বাড়ি গিয়েই তোমায় নেমন্তন্ন করতে হবে। কি বলছো কি বাবা? সুপর্ণাদের ওই ধ্যাদ্দারা গোবিন্দপুর গ্রামে মা যাবে নেমন্তন্ন করতে? ও আমি পারবো না। তাহলে আমায় পারতে হবে। আমি যাব নেমন্তন্ন করতে। আর আমার ছোট পুত্র যাবে, দীপু যাবে। কিরে, যাবি তো? ঠিক আছে বাবা, আমি যাব। না, যাবে না দীপু। ওই বাড়িতে দীপু নেমন্তন্ন করতে যাবে না। ওই পাজি মেয়েটা আছে, গেলে দীপুর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে। আর জুথিও যাবে না, বলে দিয়েছে। নেমন্তন্ন করতে গেলে তুমি যাবে, নাহলে বড় খোকা যাবে, ব্যাস। আমি বুঝতে পারছি না, এরা সামান্য ব্যাপার নিয়ে এত কনফিউশনে কি আছে? সুপর্ণাদের বাড়ির অ্যাড্রেসে ওই কার্ডটা পোস্ট করে দিলে তো মিটে যায়। দয়া করো বাবা, তোমার আইডিয়াটা তোমার কাছে রাখো। তোমার সমস্ত আইডিয়াটা তুমি বালি, সিমেন্ট, চুন, সুরকির পেছনে লাগিয়ে দাও, ভালো ফল পাবে। কিন্তু মায়ের মাথায় আইডিয়া দিয়ে মায়ের মাথাটা চিবিয়ে খেতে তোমায় হবে না। হ্যাঁ বাবা, এই জন্য আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না। দিদি রে, ও দিদি। মা জুথি, কি হয়েছে তোর? কি রে, বল কি হয়েছে? আমার কথা ছাড়। এতদিন তো জানতাম তুমি অন্যের চোখে জল আনো। তোমার চোখে জল কে আনলো সেই প্রতিভাধর ব্যক্তিকে তো একবার দেখতে ইচ্ছে করছে। আমার বুকের জ্বালা আপনি কিছুতেই বুঝবেন না। ও জুথি, কি হয়েছে বাবা তোর? হ্যাঁ বল না। এত বেলা হয়ে গেল, সেই সকাল থেকে তোকে আমি খুঁজছি। বিয়ের কার্ড এসে গেল, বৌমারা গেল তোর ঘরে, গিয়ে দেখলো দরজা বন্ধ। কি হয়েছে? চোখে জল কেন? বল না বোন, বল। এ কি মাসিমণি, আপনার চোখে জল কেন? কি হয়েছে কি? দিদি, বাড়িতে এত বড় একটা আনন্দ অনুষ্ঠান, দীপুর বিয়ে, সবাই কত আনন্দ করবে বল। আমার ছেলে আমার থেকে দূরে পড়ে থাকবে। ফোনে আমাকে বলছিল, মা আমি কিনা ছোটদা ভাইয়ের বিয়েতে যেতে পারবো না। কতদিন আমার ছেলেটাকে দেখিনি, কতদিন নিজের কাছে রাখতে পারিনি। হ্যাঁ, এটা যেমন সত্যি ছোট, তেমনি এটাও ধ্রুব সত্যি যে তোমার ছেলে অত্যন্ত গর্হিত অপরাধ করেছিল। তার শাস্তিও তো অনেক পেয়েছে জামাই বাবু। আর শুধু কি ও, মা হয়ে আমিও কি কম শাস্তি পেয়েছি? বল দিদি, আমারও তো ইচ্ছে করে যেমন তোর ছেলে তোর কাছে আছে। ক্ষমা করে দে না রে দিদি, আমার ছেলেটাকে একটু ক্ষমা করে দে না রে দিদি। আমি ওকে ক্ষমা করে দিয়েছি জুতি। তুই ফোন করে ছেলেকে বল বাড়ি ফিরে আসতে। বল ছোটদা ভাইয়ের বিয়েতে ও যেন চলে আসে। হ্যাঁ সত্যি সত্যি তুই আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছিস দিদি? হ্যাঁ সত্যি, তুই ওকে আসতে বল। ছেলেটার জন্য আমার সারাক্ষণ বুকটা কাকা করে। তোমরা সবাই আমার ছেলেটাকে ক্ষমা করে দিয়েছ তো? কিরে দীপু, বল না, ক্ষমা করে দিয়েছিস তোর ছোট ভাইটাকে? হ্যাঁ মাসিমণি, আমার বিয়েতে ও আসবে না সেটা কখনো হয়? তুমি ওকে ডেকে নাও। তোদের সবাইকে অশেষ ধন্যবাদ, সবাইকে অশেষ ধন্যবাদ। দয়া করছে যেন সবাই। নিজের ছেলেকে কাছে এনে রাখবো, সেটার জন্য তোমাদের দয়া লাগবে না?
এমন মজা দেখাবো যে তোমরা সবাই আমার কাছে এসে দয়ার ভিক্ষে চাইবে। এই অবলা মুখার্জি আর অনাদি মুখার্জির সুখের সংসার যদি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে না দিয়েছি, তো আমার নামও যুথিকা নয়। এই তো দত্ত ভিলা, তার মানে এটাই শ্যামবাজারের দত্ত বাড়ি। এই বাড়ির মেয়ের সাথেই তার মানে দীপু বাবুর বিয়ে ঠিক হয়েছে। না না, আমাকে মোনালিসা দত্তর মুখটা দেখতেই হবে। আমাকে যে করেই হোক এ বাড়িতে ঢুকতে হবে। দরজায় কোনো দারোয়ান বা সিকিউরিটি গার্ড কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই সুযোগেই আমাকে ভেতরে যেতে হবে। কিন্তু যদি কারো চোখে পড়ে যায় তাহলে তো কোনো অজুহাত দিতে হবে। কি অজুহাত দেব? কি অজুহাত? কি আইডিয়া!